একদা এক ব্যক্তি তার জীবন নিয়ে ভীষণ হতাশাগ্রস্ত ছিলেন। ব্যক্তিটি সর্বদা এই বলে দোষারোপ করতেন এত বাজে জীবন পাওয়ার জন্য। সুখ শান্তি বলে কিছুই ছিল না তার জীবনে। সর্বদা ব্যক্তিটি বিমর্ষ এবং হতাশ ছিলেন। সব দুঃখ কি আমাকেই দিতে হবে? যাবতীয় সমস্যা কি আমার কপালেই জুটবে? ব্যক্তিটি একদিন এইভাবেই দোষারোপ করছিলেন আর মনে মনে ভাবছিলেন, কি ভাগ্য আমার, কত খারাপ আমার জীবন। এইসব ভাবতে ভাবতে ব্যক্তিটি হঠাৎ এক বাজ পাখিকে দেখতে পায়। একটা শিকার পায়ের কাছে নিয়ে একটি গাছের উপর বসে আছে, আর তারপরেই বাজটি শিকারকে আস্তে আস্তে খেতে থাকে। ওই হতাশাগ্রস্ত ব্যক্তিটি বাজকে ওই অবস্থায় দেখতে পেয়ে বলতে থাকে, কি সুন্দর জীবন এবং কত ভালো জীবন এই বাজটির। একে খাবার জন্য কখনো চিন্তা করতে হয় না, না তো পানীয়ের জন্য, আর না তো পরিবারকে নিয়ে। শিকার করে আর সুন্দর প্রকৃতির হাওয়ায় কখনো এদিক ঘোরে, কখনো ওদিক। সারাদিন আকাশের নির্মল হাওয়ায় ঘুরে বেড়ায়। আসল জীবন তো এটাই। এই তো প্রকৃত অর্থে বেঁচে আছে। এই কথা ভাবতে ভাবতে ব্যক্তিটি আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, হায়, যদি আমি একটা বাজ হতাম, আমারও কোনো দুঃখ থাকতো না, কোনো সমস্যা থাকতো না। আমিও একজন বাজ পাখি হতে চাই। ব্যক্তিটি যখন ৩ বার জোরে জোরে চিৎকার করে এই কথা বলতে থাকে, তখনই হঠাৎ আকাশ থেকে আওয়াজ ভেসে আসে, হে মানব, আমি কি সত্য শুনলাম তুমি আমার দেওয়া জীবন নিয়ে বীতশ্রদ্ধ হয়ে আছো? তোমার মনুষ্য জীবন আর ভালো লাগছে না, আর তুমি এক বাজ পাখি হতে চাও। আকাশবাণী শোনা মাত্র ব্যক্তিটি হকচকিয়ে যায় আর আকাশের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, সত্যি আমি আমার জীবন নিয়ে হতাশ এবং দুর্দশাগ্রস্ত। কেননা সমস্ত অপ্রীতিকর ঘটনাই আমার জীবনে ঘটে চলে। সমস্ত দুঃখ, কষ্ট, সমস্যা সবকিছুই যেন আমার পেছন ছাড়তে চায় না। তৎক্ষণাৎ আকাশ থেকে আবার শব্দ ভেসে আসে। আকাশ থেকে আওয়াজ আসে, হে মানব, তুমি আর একবার ভালো করে ভেবে দেখো। তুমি যদি বাজের জীবনকে শ্রেষ্ঠ মনে করো, তো আমি তোমাকে বাজই বানিয়ে দেব। কিন্তু মানব থেকে বাজে রূপান্তরিত হবার পর পুনরায় মনুষ্য হতে চাইলে তা আর সম্ভব নয়। তাই ভালো করে ভেবে বলো। এরপরে সেই মানব উত্তর দেয়, হ্যাঁ, আমি খুব ভালো করে ভেবেই বলছি, আমি বাজই হতে চাই। আর একবার বাজ হওয়ার পর আমি দ্বিতীয়বার কখনো বলবো না আমাকে মানব জাতিতে রূপান্তরিত করো। তারপরই আকাশ থেকে আওয়াজ আসে, তথাস্তু, তোমার যেমন ইচ্ছে। তারপরে মানবটি বাজে রূপান্তরিত হয়। বাজে রূপান্তরিত হওয়ার পরই ব্যক্তিটি খোলা আকাশে উঠতে থাকে। উঠতে উঠতে কখনো এদিক চলে যায়, কখনো ওদিক চলে যায়, আর এটা ভাবতে থাকে, কি মজার জীবন, যেমন খুশি উঠতে পারছি। এখন তো আমার জীবনে না তো কোনো টেনশন আছে, না কোনো সমস্যা, না ভয়। আসল জীবন তো এইটা। এইভাবেই সে সারা দিন উঠতে থাকে। এইভাবে হাওয়ায় উঠতে উঠতে সন্ধ্যা ঘনিয়ে আসে। এবারে সে ভাবতে থাকে, আমার কাছে থাকার জন্য একটা ঠিকানা হওয়া উচিত। আমার নিজের একটা ঘর হওয়া উচিত, যেখানে আমি রাত্রে আরাম করতে পারি। এইটা ভেবে সে ছোট ছোট কাঠের টুকরো একত্রিত করতে থাকে, যাতে করে সে একটি লম্বা গাছের উপর নিজের বাসা তৈরি করতে পারে। এইভাবে অনেকক্ষণ পরিশ্রমের পর কাঠের টুকরোগুলো দিয়ে সে একটি সুন্দর বাসা তৈরি করে ফেলে এবং রাতে সেখানেই শুয়ে পড়ে। শুয়ে শুয়ে ভাবতে থাকে, সকালে উঠে শিকার করতে হবে, তারপর ফের আনন্দ করব, আপন মনে খোলা হাওয়ায় উঠতে থাকব। যাই হোক, সকালে সে আকাশে উঠতে উঠতে মাটির দিকে তাকায় আর ভাবে, কোনো শিকার পেলেই তৎক্ষণাৎ তাকে ধরে খিদে মেটাবে। অনেক খোঁজাখুঁজির পরও কোনো শিকার তার নজরে এলো না। এইভাবে অনেকটা সময় পার হয়ে গেল। লাগাতার সে উঁচু থেকে শিকার খুঁজতে লাগলো, কিন্তু অনেক চেষ্টার পরেও কোনো শিকার খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়ল। তারপর সে পাশেই একটি জঙ্গলে চলে যায়, এটা ভেবে যে সেখানে কোনো ভালো শিকার সে হয়তো পাবে। জঙ্গলে অনেকক্ষণ ওড়বার পরও কোনো শিকার সে খুঁজে পেল না। অতঃপর সন্ধে নেমে এলো। বাসার দিকে ফিরে যাওয়ার পরে তখন সে একটি গাছের উপর খানিকক্ষণ বসে পড়ে। বসে থাকতে থাকতে সে একটি মৃত কাককে দেখতে পায়। সেই কাকটিকেই সে ভক্ষণ করে। তারপরে সে বাসার উদ্দেশ্যে ফিরে যায় আর ভাবে,
চলো আজকে যা পাওয়া গেল তাই সই, কাল নিশ্চয়ই ভালো কিছু পাবো। সকাল হতেই সে আবার আকাশে উড়তে থাকে শিকারের উদ্দেশ্যে। অনেক খোঁজাখুঁজির পরও সে একটিও শিকার খুঁজে পায় না। এইভাবে অনেক সময় পেরিয়ে গেল। অনেক উপরে উঠে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে শিকার খোঁজার পরও কোনো শিকার হাতে না আসায় বাসটি খুবই বিমর্ষ হয়ে পড়ে। পাশের জঙ্গলেও আবার সে চলে যায়, কিন্তু সেখানেও কোনো শিকার খুঁজে না পেয়ে হতাশ হয়ে বাসায় ফিরে আসে। রাত্রে অভুক্ত হয়ে শুয়ে পড়তে হয়, আর আবারও ভাবতে থাকে কাল সকালে এক বড় ধরনের শিকার ধরবে, আর আজকের খিদে তেষ্টা কাল মিটিয়ে নেবে। রাত্রে বাসটি বাসায় গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে। অকস্মাৎ প্রচণ্ড গতিতে তুফান ধেয়ে আসে। এই তুফানের গতি এত তীব্র ছিল যে তার বাসাটাকে ঝড়ের গতিতে উড়িয়ে নিয়ে ফেলে দেয়, আর বাসটিকে অন্যদিকে ফেলে দেয়। বাসটি যেখানে মাটিতে পড়ে সেখানে একটি ছুঁচালো কাঠের টুকরোর আঘাতে তার পায়ের নখগুলি ভেঙে যায়। রক্তাক্ত অবস্থায় বাসটি কাতরাতে কাতরাতে মাটিতেই লুটিয়ে পড়ে। ভয়ানকভাবে ঘায়েল হয়ে পড়ে সে। খানিকক্ষণ পরে তুফান থেমে গেল। অঝোরে বৃষ্টি হতে লাগলো। বাসটি কোনো মতে নিজেকে একটি গাছের নিচে লুকিয়ে রাখে। রাত ভোর বাসটি খুব কষ্টের মধ্যে দিয়ে কাটায়। সকাল হতেই বৃষ্টি থেমে যায়। চারিদিকে আকাশ পরিষ্কার হয়ে যায়। সবকিছুই আবার আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে, কিন্তু বাজ আর আগের মতো নেই। তার পায়ের নখ বিপর্যস্ত হয়ে পড়ে। প্রচণ্ড আঘাতে যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। খুব বড় রকমের আঘাতে সে দিশাহীন হয়ে পড়ে। বাজের পায়ের এই নখই শিকার ধরতে সাহায্য করে, কিন্তু সেই নখই এখন ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। সে এখন বেশি দূর যেতে পারে না, অল্প অল্প উঠতে পারে। কিছু দূর ওঠার পর সে গাছের ওপর ক্লান্ত হয়ে বসে পড়ে, কারণ সে ক্ষুধায় এবং নখের যন্ত্রণায় কাতরাতে থাকে। আরও একটা বিপদ বাজের জন্য অপেক্ষা করছিল। কয়েকটা কাক বাসটির নখের ওপর কোঁকড়াবার চেষ্টা করে। বাসটি তাদের হাত থেকে বাঁচবার জন্য খানিকটা উপরে উঠে আবার গাছের উপরে এসে বসে পড়ে। বেশি উঁচুতে উড়বার মতো শক্তি আর নেই তার। কাকেরা এটা বুঝতে পারে যে বাসটি ঘায়েল হয়ে রয়েছে, তাই বেশি দূর উঠতে পারবে না। তাই বারবার কাকেরা বাসটির পায়ে ঠোকরাতে থাকে, কিন্তু সে কিছুতেই কাকের হাত থেকে ছুটকারা পাচ্ছিল না। এইভাবেই খিদে এবং আঘাত সঙ্গে করেই একদিন, দুদিন, 3 দিন কেটে যায়, কিন্তু বাজের অবস্থার বিন্দুমাত্র উন্নতি হয় না। দিন দিন তার শরীর এবং আঘাত দুই খারাপ হতে থাকে। চতুর্থ দিন যখন সে প্রায় শেষ হয়ে আসে, তখন কোনো মতে উড়ে পাশেই একটি মানুষের হসপিটালের ছাদে এসে বসে, আর ওখান থেকে আসা যাওয়া সমস্ত রোগীকে দেখতে থাকে এবং মনে মনে ভাবতে থাকে। আফসোস করে বলে, আমি যদি মানুষ হতাম তাহলে এই রকম ছোটখাটো জখমের চিকিৎসা এই হসপিটাল থেকেই করিয়ে নিতাম, অথবা কাউকে বলতে তো পারতাম আমি ক্ষুধার্ত, ব্যথা যন্ত্রণায় পর্যদস্ত। কেউ না কেউ তো আমাকে সাহায্য করতে পারত। আমি এখন এমন একজন বেজুবান পাখি যে কাউকে কিছু বলতে পারবো না। আমি কাউকে সাহায্যের জন্য কিছু বলতেও পারবো না, কাউকে আমার দুঃখের কথাও বলতে পারবো না। এই কথা ভাবতে ভাবতে খানিকক্ষণের মধ্যে বাসটি সেই হসপিটালের ছাদের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাসটি নিজের জীবন দিয়ে যায়, পাশাপাশি আমাদের এই শিক্ষা দেয় যে আপনাকে যেমনভাবে তৈরি করা হয়েছে, আপনি যে অবস্থার মধ্যেই থাকুন তাতেই নিজেকে খুশিতে রাখুন, আর নিজেকে আরো বেটার করার চেষ্টা করুন। কখনো আফসোস করবেন না এটা ভেবে যে আমি যদি এরকম হতাম, আমি যদি ওর মতো হতাম, আমার যদি ওদের মতো একটা গাড়ি থাকতো, একটা দামি বাড়ি থাকতো, বিলাসবহুল আসবাব থাকতো, ইত্যাদি ইত্যাদি। কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। আপনি যেমনভাবেই থাকেন না কেন তার মধ্যেই শ্রেষ্ঠকে খুঁজে পাওয়ার চেষ্টা করুন, আর নিজেকে ধীরে ধীরে বিকশিত করতে থাকুন। তো বন্ধুরা, এই গল্পটি একটি কাল্পনিক হলেও জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম শিখিয়ে যায় যে আমরা যেমনই আছি, যে অবস্থাতেই থাকি,
ভালো থাকার চেষ্টা করতে হবে। ব্যাস, শুধু সর্বশ্রেষ্ঠ দেওয়ার চেষ্টা করতে থাকুন। আফসোস নয়, পরিশ্রম করুন। আজকের মতো শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।